হাই, আজকের ভিডিওতে আমরা জানবো পিএইচপি ফর লুপ সম্পর্কে। পিএইচপি ফর লুপ হলো এমন একটি লুপ, এটি তখনই ব্যবহার করা হয় যখন আমাদের নির্দিষ্ট সংখ্যক বার প্রিন্ট করা লাগে কিংবা কোড রান করার লাগে। যখন আমাদের নির্দিষ্ট সংখ্যক বার কোড রান করতে চাবো তখনই আমরা ফর লুপ ব্যবহার করি। যেমন ধরুন আমরা 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে চাচ্ছি, তাহলে আমাদের এটা করার জন্য লেখা লাগবে ইকো 1 ইকো 2 ইকো 3, এভাবে আমাদের 10 বার লেখা লাগবে এই 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করার জন্য। এই কাজটি আমাদের সহজ করার জন্য আমরা পিএইচপি ফর লুপ ব্যবহার করে থাকি। চলুন এখন পিএইচপি সিনট্যাক্স দেখে নেই। পিএইচপি সিনট্যাক্সে প্রথমে থাকে ইনিট। ইনিট এখানে ভেরিয়েবল আমাদের সেট করা লাগে। দ্বিতীয়তে থাকে কন্ডিশন, এখানে শর্তটা সত্যি কিনা, অর্থাৎ কন্ডিশন যদি সত্যি হয় তাহলে তখনই আমাদের কোডটি রান হবে। আর তৃতীয়ত ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, এখানে আমাদের ভ্যালুটা বাড়বে কিংবা কমবে, এটা এখানে লেখানো হয়। এখন আমরা ফর লুপ ব্যবহার করে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা প্রিন্ট করব। এখানে প্রথমত আমরা ভ্যালু অ্যাসাইন করে দিব। ভ্যালু দিব 1 i ইকুয়াল, এখন আমাদের ভ্যালু 10-এর থেকে যদি কম হয় কিংবা সমান হয় তাহলে আমরা কোডটি অর্থাৎ রান করব, এবং প্রতিবারই যখনই কোডটি রান হবে তখন কি এক করে বাড়বে, অর্থাৎ একবার যদি কোডটি রান হয় তারপর 1 এক করে বাড়লে 2 হয়ে যাবে, আবার কোড রান হবে, আবার 3 হবে, এভাবে কিন্তু চলতে থাকবে। সো আমরা এখানে ইকো করে দিব, ইকো i। সো আমরা এখন যদি ব্রাউজারে যাই, কোডটি রান করি, দেখুন এখানে কিন্তু দেখাচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ আমাদের কোডটি কাজ করতেছে। এখন আমরা এখানে একটু সিম্পলি এটা নিচে করার জন্য ট্যাগ দিতে পারি, HTML ট্যাগ। তাহলে দেখুন 1 2 3 4 এইভাবে 10 পর্যন্ত কিন্তু আসতেছে। এখন এই কাজটাই আমরা যদি সিম্পল ভাবে করতে চাই তাহলে ইকো ইকো করে 10 বার কিন্তু লেখা লাগবে। এই কাজটাই সহজ করার জন্য আমাদের ফর লুপ ব্যবহার করা হয়। এবার চলুন আমরা 2 থেকে 20 পর্যন্ত ইভেন নাম্বার প্রিন্ট করি। সো আমরা কোড এডিটরে চলে যাব। এখানে আমরা ইভেন নাম্বার ব্যবহার করার জন্য প্রথম 2 থেকে 20 পর্যন্ত, কত 2 থেকে 20 পর্যন্ত। সো আমরা এখানে 2 দিব এবং 20-এর সমান কিংবা 20-এর থেকে কম হবে। এখন আমরা ইভেন নাম্বার অর্থাৎ 2 করে বাড়বে। 2 করে বাড়লে আমাদের এখানে আমরা ইকুয়াল টু দেব, তার মানে প্রতি ধাপে 2 করে বাড়বে। 2 করে i এর ভ্যালু বাড়বে। প্রথম ধাপে i এর ভ্যালু 2 থাকবে এবং যখনই i প্রিন্ট করবে অর্থাৎ 2 প্রিন্ট করবে তখনই আবার 2 এটা 4 হয়ে যাবে। এভাবে 2 নাম্বার করে বাড়তে থাকবে যতক্ষণ পর্যন্ত না 20-এর সমান হবে। যখনই 20-এর থেকে ঊর্ধ্বে হয়ে যাবে অর্থাৎ 22 হয়ে যাবে তখনই এটা প্রিন্ট করা বন্ধ করে দিবে। সো আমরা এখানে সিম্পলি লিখতে পারি, এখানে আমরা ইকো ইভেন নাম্বারটা প্রিন্ট করতে পারি যে ইভেন নাম্বার এত। এখন আমরা যদি এটা সেভ করি এবং রান করি তাহলে দেখুন কি দেখায়। দেখুন এখানে 2 দেখাচ্ছে, 4 দেখাচ্ছে, 6 8 10 12 14 16 18 20, অর্থাৎ 2 থেকে 20-এর মধ্যে ইভেন নাম্বারগুলো প্রিন্ট করে দেখাচ্ছে। আপনাদের আরো সুবিধার অর্থে বলি, প্রথমে আমরা ইনিট সেট করে দিছি, অর্থাৎ i ইকুয়াল 2, তারপর এখানে স্টেটমেন্ট দেওয়া আছে, অর্থাৎ এটা যদি সত্যি হয় তখন আমাদের এই কোডটি রান হবে, এবং কোডটি যখন রান হবে তারপর এখানে ইনক্রিমেন্ট অর্থাৎ ডিক্রিমেন্ট, এই দুটার মধ্যে যে কোনো একটা হবে। আমরা এখানে ইনক্রিমেন্ট লিখছি প্রতিবারে 2 2 করে বাড়বে, অর্থাৎ i এর ভ্যালু 2 থাকলে প্রথমবার, দ্বিতীয় ধাপে 4, তারপর 6, এভাবে আসতে থাকবে। সো এই ছিল আমাদের ফর লুপ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।